আসসালামু আলাইকুম। বিডি সার্ভে প্রবলেমস অ্যান্ড সলিউশন চ্যানেল থেকে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে সিএসভি ফাইল থেকে ডিএক্সএফ ফাইল করা হয়। তো আজকে দেখাবো একটা ডিএক্সএফ ফাইলকে আপনারা কিভাবে ড্রয়িংটা করবেন বা কিভাবে আপনি আরও শর্টকাটে কারণ আপনি যখন একটা ডিএক্সএফ ফাইল করেছেন কিন্তু সেটার মধ্যে আপনার কোনো লেয়ার নাই, কিছু নাই, আপনি এখন সব কিছু আপনার নতুন করে করতে অনেক সময় লাগবে, কিন্তু সেটা কীভাবে আরও সহজে করা যায় সেটা আজকে দেখাবো। তো শুরু করার আগে আপনার সবাইকে আবারও বলবো যে যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, এবং সাবস্ক্রাইব বাটনের পাশে একটি বেল আইকন আছে, এটা আপনি অন করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও আসার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তাহলে প্রথমে আমরা কি করব, আমরা আগের ফাইলটাতে চলে যাচ্ছি। তো সেখানে দেখুন এই যে আমরা এবিসি ফাইল নামে সেটা করেছিলাম, ওপেন করে জেড এন্টার দিলাম। এখন এটাকে আমরা কি করবো, দেখুন এখানে ড্রয়িং যে করব এটা দেখেন আমার এখানে ভালো করে আমার পয়েন্ট দেখা যাচ্ছে না, কোডগুলি একদম ছোট ছোট, কিন্তু এখন আমার ড্রয়িং করতে আমাকে লেয়ার করতে হবে, কারণ এখানে অনেক রকম ড্রয়িং আছে, গাছ আছে, রাস্তাঘাট, বিল্ডিং, আপনি প্রতিটা তো আবার একই রঙে করতে পারবেন না, যার জন্য আপনাকে লেয়ার তৈরি করতে হবে। এখন লেয়ার তৈরি করতে আপনার অনেক সময় লাগবে, দেখুন এখানে লেয়ার শুধু 2টা লেয়ার আছে, কিন্তু এখানে অনেক লেয়ার লাগবে। কিন্তু আমরা আরেকটা কাজ করতে পারি কি, যে আমার আগে ড্রয়িং করা মিটারের ফাইল, এটা কিন্তু মিটারের ফাইল, এই মিটারের ফাইলটাকে আমি আরেকটা মিটারের ফাইলে নিব। সেটা কীভাবে নিব, তো এটার জন্য কী করতে হবে, প্রথমে পুরোটা সিলেক্ট করবো, লেফট কি দিয়ে, তারপর দেন কপি উইথ বেস্ট পয়েন্ট, রাইট ক্লিক করার পর তারপর লেফট কি দিয়ে 2টায় ক্লিক করব। এবার দেখুন এরকম কালার হয়ে গেছে। এখন কি করব, আমরা যে মিটারের ফাইলটাতে নিব ওইটাতে চলে যাব। এই যে আমার এখানে একটা মিটারের ফাইল আছে, দেখুন টপোগ্রাফি ড্রয়িং, কন্ট্রোল ট্যাব দিয়ে দেখুন আমি এই যে দেখুন আমার এই ড্রয়িংটা এটা আমি আগে করা ছিল, এই ড্রয়িংটাই আমি এখানে আমি যে ডাটাগুলি এখন আপনাদেরকে ডিএক্সএফ বানিয়ে দিলাম, এটাই হচ্ছে এই মূল ড্রয়িংটা। এই দেখুন এখানে কিন্তু পয়েন্ট নাই, দেখতে পাচ্ছেন কোনো পয়েন্ট নেই। এখন আমি এই ড্রয়িংটার উপরে পয়েন্টগুলি ফেলবো। দেখুন কী করবো, রাইট ক্লিক করে পেস্ট টু অরিজিনাল কোঅর্ডিনেট, এখানে ক্লিক করবো। দেখুন এই যে এটা আগে একটা বক্স ছিল, অনেক সময় এটা ভাইরাসের কারণে হয়ে থাকে। এই দেখুন এবার আসবে, এই যে আমার যেভাবে দিয়েছি দেখেন রাস্তা আর দিয়ে আমি সিলেক্ট করেছি, যেভাবে যেখানে যেখানে আমি পয়েন্ট নিয়েছি সেখানে আমি কি লাইন টেনেছি, দেখুন পুরোটা কিন্তু আমার এর উপর পড়ে গেছে। দেখেন দেখতে পেয়েছেন, নিশ্চয়ই বুঝতে পেরেছেন কীভাবে। এখন দেখেন আমার এখানে সব লেয়ার করা আছে, এই লেয়ারগুলি সব করা আছে, এগুলি আমার নতুন করে করতে অনেক সময় লাগতো, কিন্তু এখন আমি মাত্র একটু সহজে একটু বুদ্ধি খাটিয়ে এটা করে ফেলবো। তাহলে আপনারা সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছেন কীভাবে এটা করতে হয়। আর পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো অটোক্যাডের কিছু নিয়ম, যারা নতুন ড্রয়িং করতে পারে না তাদের জন্য আশা করি সুবিধা হবে। তো আজকের মতো এখানেই, আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর না